বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের জাপানি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করতে এসে তাৎক্ষণিক চুক্তি সই করল সুইডিশ কোম্পানি নিলর্ন। প্রতিষ্ঠানটি 10,000 বর্গ মিটারের একটি প্লট কিনেছে। সকালে 2,500-এর BSEZ পরিদর্শনে আসেন চীন, জাপান, সৌদি, আবুধাবি, যুক্তরাষ্ট্র, ভারত এবং প্রবাসী বাংলাদেশি সহ 36 বিনিয়োগকারী। এ সময় প্লট কেনার তাৎক্ষণিক চুক্তি সই করে সুইডিশ কোম্পানি। শুরুতে বিনিয়োগকারীদের সামনে BSEZ বিনিয়োগের বর্তমান অবস্থা এবং সম্ভাবনা তুলে ধরে কর্তৃপক্ষ। এরপর তাদের বিনিয়োগ পরিবেশ, পণ্য সরবরাহ ব্যবস্থা এবং অবকাঠামো বিষয়ক খোঁজ খবর নেওয়ার কথা রয়েছে। পরিবহন এবং জ্বালানি বিষয়ক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বিদেশি উদ্যোক্তারা। বিনিয়োগ সম্ভাবনা ও জুলাই বিপ্লব পরবর্তী অর্থনৈতিক সংস্কার তুলে ধরতে বিডা আয়োজিত বিনিয়োগ সম্মেলনের অংশ হিসেবে বিদেশি বিনিয়োগকারীদের অর্থনৈতিক অঞ্চলটি পরিদর্শন করানো হচ্ছে। নারায়ণগঞ্জের 2,500-এ জাপানি বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করছেন বিদেশি বিনিয়োগকারীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী MS আরিফিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরিফিন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পরে যে 5টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে, তার মধ্যে কিন্তু নারায়ণগঞ্জের 2,500-এর এই BSEZ, যেটিকে আসলে জাপানি অর্থনৈতিক অঞ্চল বলা হচ্ছে, এই অর্থনৈতিক অঞ্চলটিকে পরিদর্শন করতে কিন্তু সকাল 10টায় প্রায় 36 জনের একটি প্রতিনিধি দল এসেছেন এবং তারা যুক্তরাষ্ট্র, ভারত, চীন, সৌদি আরব সহ বাংলাদেশেরও কিছু প্রবাসী বিনিয়োগকারী রয়েছেন যারা এই অর্থনৈতিক অঞ্চলটি পরিদর্শন করতে এসেছে। আমি জানিয়ে রাখতে চাই যে এবারের বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে এই দ্বিতীয় দিনের কর্মসূচি হিসেবে কিন্তু তাদেরকে এখানে পরিদর্শন করতে নিয়ে আসা হয়েছে এবং তারা আসলে এখানে খতিয়ে দেখবেন যে বাংলাদেশে বিনিয়োগ যে সম্ভাবনা রয়েছে এবং এই অর্থনৈতিক অঞ্চলগুলোতে কী কী ধরনের চ্যালেঞ্জ রয়েছে এবং পরিবহন ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু বিষয়ে কিন্তু তারা খতিয়ে দেখবেন। এবং এই অর্থনৈতিক অঞ্চলের কর্তৃপক্ষ আশা করছেন যে ইতিমধ্যেই তারা পরিদর্শন শুরু করেছেন এবং এই অর্থনৈতিক অঞ্চলটি শুরু করার পরে যে 200 মিলিয়ন বিনিয়োগ এসেছে, এরপরে আরও এইটি পুরোপুরি কার্যক্রমে যদি যায় তাহলে অন্তত $150 কোটি মার্কিন ডলার কিন্তু বিনিয়োগের সম্ভাবনা রয়েছে এই অর্থনৈতিক অঞ্চলটিতে। এবং এ কারণে এই বিদেশি বিনিয়োগকারীদের সফর করানো হচ্ছে এবং তারা এই অর্থনৈতিক অঞ্চলের কর্তৃপক্ষ আশা করছেন যে এই সফর শেষে আগামী 6 থেকে 12 মাসের মধ্যে অন্তত বেশ কিছু বিনিয়োগ তারা এই অর্থনৈতিক অঞ্চলটিতে আনতে পারবেন। এবং আমি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই অর্থনৈতিক অঞ্চলটিতে ইতিমধ্যেই তুরস্কের সিঙ্গার কোম্পানি কিন্তু একটি বিশাল বিনিয়োগ নিয়ে তাদের কারখানা স্থাপন করেছেন এবং তারা প্রতিদিন অন্তত 1000 ইউনিট ফ্রিজ এবং টেলিভিশন এখান থেকে উৎপাদন করছেন। সকালে বিনিয়োগকারী দল আসার পরেই কিন্তু এখানে একটি ব্রিফিং সেশন আয়োজন করা হয় এবং যেখানে এই অর্থনৈতিক অঞ্চলের কর্তৃপক্ষ তারা তুলে ধরেন এখানকার বিনিয়োগ সম্ভাবনা এবং এখানকার যেসব উপস্থিত বিনিয়োগকারী ছিলেন তারা কিন্তু একে একে প্রশ্ন করে জানতে চান যে এখানে কী ধরনের বিনিয়োগ চ্যালেঞ্জ রয়েছে, কী ধরনের ফ্যাসিলিটিস রয়েছে। এবং একই সাথে এখানকার কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা জানিয়েছেন যে মাল্টিমোডাল ট্রান্সপোর্ট সিস্টেম অর্থাৎ সড়ক, রেল ও নৌপথের যে কানেক্টিভিটি, অর্থাৎ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুধুমাত্র 40 মিনিটের দূরত্ব রয়েছে এই ইপিজেড অঞ্চলটিতে। এছাড়া চট্টগ্রাম বন্দর থেকে কিন্তু 250 কিলোমিটার যে সড়ক পথ রয়েছে সেটি কিন্তু খুবই সহজ এবং সহজ যাতায়াত পথ থাকার কারণে কিন্তু এই অর্থনৈতিক অঞ্চলটিতে বিনিয়োগ সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এবার কিন্তু বিডা অর্থাৎ এই বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের আয়োজক প্রতিষ্ঠান বিডা তারা কিন্তু এই আয়োজনের প্রধান গুরুত্বপূর্ণ বিষয়ই রেখেছেন বিদেশি বিনিয়োগকারীদের এই অর্থনৈতিক অঞ্চলগুলো পরিদর্শন করার। এবং তারই ধারাবাহিকতায় গতকালও কিন্তু চট্টগ্রামে বিনিয়োগকারীদেরকে পরিদর্শন করানো হয়েছে এবং আজকে এই পরিদর্শন করা হচ্ছে। তো নারায়ণগঞ্জের এই বিনিয়োগ অঞ্চলটি থেকে আমার কাছে এই মুহূর্তে ছিল সব শেষ। নারায়ণগঞ্জের 2,500 থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী MS আরিফিন। এবার অন্য প্রসঙ্গ। রেমিট্যান্সের রেকর্ড গড়ার পর গেল মার্চ পর্যন্ত